কালকে না মোরগ পোলাও রান্না করবো বুঝছো। এই জন্য এখানে না মোরগটাকে আগে রান্না করে রাখতেছি। এখানে বেরেস্তা করলাম, ওই তেলের মধ্যেই না মুরগিটা ভাজবো। এখানে 2.5টা মুরগি আছে। এখানে মুরগিগুলো যতটুকু ভাজার দরকার না ভেজে ফেলছি বুঝছো। এখন জাল কমাইয়ে পেঁয়াজ দিব, এখানে 1.5 কাপের মতো পেঁয়াজ দিচ্ছি। এখন পেঁয়াজের সাথে এখানে আদা রসুন একটু সামান্য চিলি ফ্লেক্স, কারণ ঝাল একদম দিবই না ধরতে গেলে, সামান্য 1 চামচের মতো, টেবিল চামচের 1 চামচের মতো চিলি ফ্লেক্স, আর ঘরে তৈরি বিরিয়ানির মশলা গরম মানে ওই জায়ফল, জয়ত্রী, বড় এলাচ, ছোট এলাচ, এগুলো আর কি, এগুলো দিয়ে না মাংসটাকে এখন কষাবো। আর এখানে দেখো দুধ দিয়ে না কাজু কিশমিশ সামান্য একটু চীনাবাদাম এগুলো বেটে নিচ্ছি। এই যে এগুলো পরে দিব। মশলার মধ্যে না মুরগিটাকে ভালো করে কষায় এখন আমি একটু গরম পানি দিয়ে দিলাম, দিয়ে এখন 5-7 মিনিটের মতন এটাকে একটু জাল করে নিব বুঝছো। তারপরে ওই যে দুধ দিয়ে যে বাদাম বাটা ছিল না ওটা দিব। এটা এখন ঢাকনা দিয়ে আমি 5-7 মিনিটের জন্য একটু জাল দিয়ে নিই। আর এখানে না ডিমের কোরমা করব দেখে সমস্ত মশলাকে না সুন্দর করে পেঁয়াজ সহ ব্লেন্ড করে একবারে কষানোর জন্য দিয়ে দিছি। মশলাটা কষায় রাখবো, তারপরে সকালবেলা উঠে দিনের বেলা আর কি কোরমাটা রান্না করব। জাস্ট মশলাটা প্রিপেয়ার করে রাখবো। এখন ঠিক এই পর্যায়ে না আমি দিব হচ্ছে এই যে দুধ দিয়ে বাদাম বাটা, এটার সাথে না আমি সামান্য একটু চিনি মিশিয়ে দিচ্ছিলাম, একদম সামান্য, এই 1.5 টেবিল চামচের মতন। দেখো বাদাম বাটা আর দুধ দিয়ে বাদাম বাটাটা দেওয়ার সাথে সাথে কিন্তু চিকেনের কালারটা, গ্রেভির কালারটা বদলে গেছে, দেখছো। এটার মধ্যে কালকে যখন ফাইনাল এটার করব তখন এটার মধ্যে একটু জায়ফল জয়ত্রী দিব সামান্য থেতলে, আর দিব হচ্ছে কেওড়া দিব, গোলাপ জল দিব, ঘি দিব। এখন জাস্ট এটাকে না 2-4 মিনিট ফুটায়ে চুলা বন্ধ করে দিব। বেরেস্তাটাও করে রাখলাম, ব্যাস। আর ওদিকে দেখো কোরমার জন্য মশলাটা টকবক করে ফুটতেছে। কালকে রাতে এই যে চিকেনটাকে রেডি করে রাখছিলাম না মোরগ পোলাও করার জন্য, তো এখন এখানে চাল একটু ভাজতেছি। প্রায় 3 কেজি সোনালী মুরগি, আর এখানে হচ্ছে 1 কেজি 200-250 গ্রাম পোলাও চাল। এখানে পানি বসাই দিচ্ছি, ঘি রেডি রাখছি, গোলাপ জল, কেওড়া জল। এখানে না একটু এলাচ, তারপরে দারচিনি আর হচ্ছে তেজপাতা দিয়ে তারপরে চালটা ভাজতেছি, সামান্য একটু আদা রসুন। আর এখানে সিমরান হচ্ছে পরোটার সবজি খাচ্ছে। এখানে সকাল সকাল এই যে ডিমের কোরমা করে রাখছি, নিয়ে যাব। আর এখানে হচ্ছে একটু বোয়াল মাছ, যেটা ভাজা হয়ে গেলে এটার মধ্যে পানি দিয়ে দিব।
আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আজকে হচ্ছে কি বার? আজকে সোমবার। তো কালকে না ওই যে তোমাদেরকে দেখালাম না যে কালকে হচ্ছে চিকেনটাকে প্রিপেয়ার করে রাখছি, কারণ হচ্ছে মোরগ পোলাও রান্না করবো। মোরগ পোলাও রান্না করে না আমার ভাগ্নির বাসা, মেজো ভাগ্নি মানে মেজো আপার মেজুমের বাসায় নিয়ে যাব। ওরা মেজো আপার সহ ওমরায় যাচ্ছে। তো কি আম্মু সিমরান, তো এই জন্য ভাবছি যে আপার সাথে একটু দেখাও করে আসি আর নাতিদের জন্য একটু মোরগ পোলাও রান্না করে নিয়ে যাই। তো সেভাবে মোরগটা প্রিপেয়ার করে রাখছি আর কি। চিকেনটাকে সকালে আর কি শুধু পোলাওটা রান্না করব আর হচ্ছে আর একটু কাবাব করবো ভাবছিলাম, কিন্তু সকালে উঠার পর না শরীরটা এত খারাপ লাগতেছে আজকে বলার মতো না। মানে কোথায় যেন শরীরটা মনে হচ্ছে কি জুত পাচ্ছি না। তো এখন তারপর ওদের সময়, ওদের তো আবার চলে মানে বেশি দিন নাই, আর 2-1 দিনের মধ্যেই তো চলে যাবে। তো ভাবলাম যে না, আজকে যেহেতু কালকে চিকেনটা প্রিপেয়ার করছি, তো সকালবেলা না কোনো রকম একটু একটু করে বাকিটা করলাম। একটু হচ্ছে ডিমের কোরমা করলাম। ছোটবেলা থেকে না আমরা পোলাওর সাথে ডিমের কোরমা সবাই খুব পছন্দ করি। আমার আপার মানে আমার বোনের মেয়েরা, অগ্নি, আমরা সবাই পছন্দ করি। মানে ডিমের কোরমা বা চিকেন কোরমাটা না পোলাওর সাথে একটা মানে এসেনশিয়াল আর কি, এরকম আমাদের মধ্যে একটা আর কি। আর নাতিরাও খুব পছন্দ করে, ভাগ্নির ছেলে তিনটাও খুব পছন্দ করে। আর আপার জন্য একটু বোয়াল মাছ রান্না করলাম, কারণ অন্যরা আর কেউ বোয়াল মাছ খায় না। তো আমার বড় আপা মেঝাপা দুইজনেরই বোয়াল মাছ পছন্দ। আর এখন পোলাওটা বসায় দিছি। সকাল থেকে তোমাদের সাথে তেমন কিছু শেয়ার করি না, এই কারণে যে বললাম না শরীরটা একদম ভালো না। আর হচ্ছে কি যে এই টেলিফোনটা না প্রায় 8-9 মাস ল্যান্ড ফোনটা নষ্ট ছিল। যে লাইনম্যান ছিল ও সব সময় ও মানে সব সময় আর কি ওর সাথে খুব ভালো কানেকশন, কিন্তু মাঝে মাঝে না ওর মুড কেমন থাকে, মুড সুইং করে বুঝছো। কিছুতে ফোনটা না ও ঠিক করে দিচ্ছে না, কিন্তু ফোন ঠিক করলে ও জানে যে ওকে এই জন্য মানে একটা ভালো রকমের বকশিস দেওয়া হয়। কিন্তু ওর মনে হয় আরও বেশি আরও বেশি আরও বেশি একটা টেন্ডেন্সি হয়ে গেছে আর কি এত বছরে। তো যাই হোক, ওই যে বলে না সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়। তো পরে হচ্ছে যে টেলিফোনের গিয়ে অফিসে গিয়ে তারপরে হচ্ছে ওখানকার ওনাদের যে এখন যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন ওনার সাথে যোগাযোগ করা হলে উনি বললাম যে আমরা ফোনটাকে সারেন্ডার করে দিব। কেন আমরা প্রতি মাসে শুধু লাইন রেন্টে দিব, যেহেতু আমরা ফোনের সার্ভিসই পাচ্ছি না। আর ফোন সারা সময় নষ্ট থাকে, লাইনম্যান তার লাগবে, এই লাগবে, সেই লাগবে, একেবারে। তখন ওই ভদ্রলোক আর কি বললেন যে না, কোনোভাবেই কোনো দরকার নেই, আমি দায়িত্ব নিলাম। ওনার ফোন নাম্বার দিলেন, বলেন যে আপনাদের ফোন নষ্ট হলে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন, লাইনম্যানের সাথে কোনো কথাবার্তা নাই, আর আপনার ফোন 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ ঠিক করে দিব। তো সকালবেলা লাইনম্যান সুর করে নিজে নিজে এসে না দেখো ফোন ঠিক করে দিয়ে গেছে। এই যে ল্যান্ডফোন। তো ল্যান্ডফোনটা না বরাবরের অভ্যাস, মনে হয় 30-32 বছরের অভ্যাস। তো এটা থাকলে মনে হয় একটা সঙ্গী থাকলো এরকম আর কি। মানে কোনো নেই, বড়াপা মেঝাপা সবার তিন বাসায় ল্যান্ডফোন আছে বেশিরভাগ। মানে এখন তো 98% বা 9% মানুষই ল্যান্ডফোন বাসা থেকে উঠায় দিছে। তো আমরা ধৈর্য ধরে রেখে দিছি, এই হলো কাহিনী। তো চলো এখন বাকি রান্নাটুকু করে না তারপরে ধানমন্ডি যাব আপার বাসায়। এই হচ্ছে অবস্থা। এখানে পোলাওগুলা হয়ে গেছে ঝরঝরে। বাবা এখন চিকেন গুলা দিয়ে দেবো। এই যে লবণও তো দেখলাম না সিমরান। না লবণ আজকে তো আমি বুঝবো না। না আমার কথা বলতেছি, আমি তো দেখলামও না যে রাইসটায় লবণ ঠিকঠাক মতো হয়েছে কিনা। পরে অ্যাড করে যাবেন না, হয়েছে বোধ হয়, আন্দাজে দিচ্ছি তো। এই যে এখানে এখন দিব হচ্ছে কেওড়া জল, গোলাপ জল, এটা হচ্ছে কেওড়া, এটা হচ্ছে গোলাপ, আর এটা হচ্ছে বেরেস্তা।
ব্যাস। আর দিব ঘি, দিয়ে কিছুক্ষণের জন্য এটা দমে বসায় রাখবো। এটা দিয়েই দমে বসায় রাখি। চলো, পোলাও দম, যে কোনো কিছু দমে বসাতে আমার কি লাগে বলতো, একটা সুতি কাপড় লাগে, না হলে আমার মনে হয় কি দমটা ঠিকঠাক মতো হলো না। এই যে এবার দমটা ঠিকঠাক মতো হবে। চলো এই ফাঁকে আমি রেডি হয়ে নিই। এখানে না সবগুলা কেজে বেড়ে নিচ্ছি, আর এই যে বড় এই টিফিন ক্যারিয়ারটাতে নিলাম, বুঝছো। এটার সাথে না 6টা ঢাকনাও, মানে 6টা প্লেটও আছে, 6টা চামচ, 6টা বাটি, ওগুলো সব বের করে নিলাম। কিন্তু প্লেটগুলো দিতে হবে, কারণ প্লেটগুলো না দিলে না এটা আটকাবে না। এই যে 3টা বাটিতে এইভাবে করে দিলাম হচ্ছে যে মোরগ পোলাও, এই যে। আর এটাতে নিলাম হচ্ছে ডিমের কোরমা, এই যে। আর উপরে এই ঢাকনাটা এখন সুন্দর করে ক্যারিয়ারটাকে আটকাবো, তাহলে না ক্যারি করতে সুবিধা হবে, পুড়ে যাওয়ার ভয় থাকবে না। এটা 97-এ বোধহয় কিনছিলাম, তারপরে এরকম মাঝে সাঝে কোনো দরকার হলে ব্যবহার করি। আর এখানে হচ্ছে এই যে বোয়াল মাছের ঝালটা মেঝো আপার জন্য। ব্যাস, আমার এদিকে রান্না বান্না শেষ। চলো, এখানে এরা খাওয়া দাওয়া করতেছে দুপুরের। তাদের খাওয়া দাওয়া শেষ হোক, তারপরে আমি বের হবো। এটার মধ্যে না রান্না শেষ হয়ে গেছিল, মনে করছিলাম যে 2টার মধ্যেই যাবো গিয়ে আর কি, কিন্তু বললাম না সকালবেলা, কালকে রাতেও আমার শরীরটা খারাপ লাগতেছিল, সকাল থেকে না বেশি খারাপ লাগতেছিল, সেই জন্য না রান্না করার পরে একটু রেস্ট নিলাম। ভালো লাগতেছিল না খুবই, এখনো যে খুব ভালো লাগতেছে তা না, তবে যাই হোক যাই। তো এখন বাজে হচ্ছে 3:30, আর 10 মিনিটের মধ্যেই না আসরে আজান দিবে। আমি ওদের বাসায় যেতে যেতে আসরের সময় হয়ে যাবে। তো এখান থেকে ধানমন্ডি, তো এই যে পানি নিয়ে নিলাম, রেডি হয়ে নিলাম। আর ওরা মাসাদ আহমেদ, অরণ্য, সিমরান ওরা খাওয়া দাওয়া করে ফেলছে। সিমরান কোচিংয়ে যাবে, সিমরানের শরীরও ভালো না, তবে তার মধ্যে একটা ভালো খবর হচ্ছে, সুখবর আর কি, সেটা হচ্ছে কালকে না মাসাদ আহমেদের সমস্ত একদম লিপিড প্রোফাইল, তারপরে ক্রিটিনিন, আরও যা যা আছে আর কি, সুগার, যে সুগারের, তারপরে আর কি ইসিজি, তারপরে হচ্ছে ইলেকট্রোলাইট মানে পটাশিয়াম, সোডিয়াম, এগুলো মানে সব কিছু যাবতীয় যা যা আছে সব টেস্ট করা হয়েছে। একটু আগেই না রিপোর্ট আসছে, আলহামদুলিল্লাহ সবগুলো রেঞ্জের মধ্যেই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এটা একটা বড়ই সুখবর। তো এটা অবশ্যই এখন সুখবর, কারণ হচ্ছে সুস্থতাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় জিনিস, সবচেয়ে সবচেয়ে সবচেয়ে। শরীরটা একটু খারাপ লাগলে না বোঝা যায়। তো এই সুখবর নিয়েই এখন যাচ্ছি, রওনা হচ্ছি। তো চলো মেঝো আপার বাসায় যাই, আপার সাথে দেখা করব। সম্ভবত আসার সময় বড়াপার বাসাও হয়ে আসবো, কাছাকাছি বাসা তো, কয়েকটা জিনিস রয়ে গেছে সেগুলো দিয়ে আসবো, নিয়ে যাচ্ছি, যদি সম্ভব হয় যাবো, নাহলে আর যাবো না, ওখান থেকেই চলে আসবো। তো চলো বিসমিল্লাহ বলে রওনা হয়ে যাই। অনেক বড় একটা ব্যাগ হচ্ছে বলো, একটা সোয়েটার নিয়ে নিলাম, যদিও আমার প্রচণ্ড গরম লাগতেছে, কিন্তু আসার সময় যদি বাতাস লাগে, ও বাবা এটাকে নিতেও তো ফ্রি পর্যন্ত কোনো রকমই নিতে হবে, তারপরে দেখা যাবে কি করব। তো চলো, এই যে সবাই একটু শুয়েছে, রেস্ট নিচ্ছে, তো আমি যাই। সিমরান অবশ্য বলছে কোচিং থেকে ওখানে যাবে, দেখা যাক, আমি যদি অতক্ষণ থাকি তাহলে। অটো রিক্সাগুলোতে না একটা সুবিধা, বেশ স্পেশাস, তো এতে দেখো জিনিসপত্র খুব সুন্দর করে রাখা যায়, আরাম করে বসাও যায়, আর তাড়াতাড়ি চলে যাওয়া যায়। কিন্তু চটপট করে চলে আসলাম, মাস্ক একটা নিয়ে আসা উচিত ছিল, এত ধুলা, এত বাতাস না, অনেক ধুলা চলে গেছে। যাক, ব্যাগটাও কিন্তু সহি সালামতে নিয়ে আসছি, বুঝছো, কারণ হচ্ছে এখানে নিচে যে সিকিউরিটি গার্ড আছে তোকে বললাম লিফটে দিয়ে দিল, আমি জাস্ট লিফট থেকে এইটুকু নিয়ে আসলাম। চলো।
বিকালে এখন চা বানাও? আমারও তো প্রত্যেকদিন তাই? এই যে আমাদের জায়ান ছোট নাতি প্রত্যেকদিন নানুকে চা খাওয়ায়। হ্যাঁ আচ্ছা, ওইটু সাজে গুজে আসো করে বললাম তো, জাফিরকে বললাম যে জাফির আমার বিশিষ্ট ফিরোজ দাদা ও একদম আলফেট কাটি নিজের দোকানে যাবে, পাউডার লাগাবে, কাপড় চেঞ্জ করবে, তারপরে যাবে। ভালো তো, ভালো। কেউ না কেউ তো জেনে ঠিক একটু ইয়ে পাবেই। ফিরোজ মামা তো দোকানে যাওয়ার সময় কাপড় আয়রন করতে করতে ও বাবা, এই তো এখন ফিটফাট হয়ে আসছে আমার নাতি জায়ান। দেখি জায়ান, হ্যাঁ ওরে বাবা, হ্যান্ডসাম হিরো। কফি বানাইছো? এই তুই যেখানে হচ্ছে খাসির মাথা, চিতই পিঠা, আমরা এগুলা সব নিয়ে খাচ্ছি। তুমি কি খাবা জাফির? জাফিরের এই মাত্র টিচার গেল, কালকে পরীক্ষা শেষ হইলে তো একদম একদম খুশি না? ফ্রি। এই শুনো, তোমরা যে ওমরাতে যাচ্ছ না, নানুর জন্য, অগ্নি আন্টির জন্য, তারপরে অরণ্য মামার জন্য, তারপরে ছোট নানার জন্য দোয়া করবা মনে করে, বুঝছো? মনে থাকবে? মনে থাকবে? আচ্ছা। অগ্নি মাম্মি তো তোমাকে সবচেয়ে বেশি আদর করে, জানো এটা? হ্যাঁ হবে ইনশাল্লাহ, আবার যখন দেশে আসবে তখন হবে। আমরা সব গুলা বলে না, গোলায় মেলায় একই রকম। কে দেখো আমাদের বন্ধের কথা। হ্যাঁ হ্যাঁ, ভাবছি কি এখন আবার একটু রং চা খাবো, বুঝছো? দেখো অলরেডি এখানে যে কফি খাইছি, চিতই পিঠা, খাসির মাথা দিয়ে খেলাম। আপা না রান্না করে রেখে দিয়েছিল আমার জন্য। তো এখন ওদের পরীক্ষা, সবার ফাইনাল পরীক্ষা কালকে শেষ নাকি। বাবা বাসা থেকে না হাঁটতে হাঁটতেও অনেক সময়, ওইখানে না বিশাল একটা ড্রয়িং রুম, আরেকটা রুম আছে, বেডরুম আছে, আর একটা ওয়াশরুম আছে। এই হচ্ছে অবস্থা। চা খাবো, চা। ওরা কই ইয়ে ডলার ডিউ? দেখো ওরা ওদের কোনো শব্দই নেই, আর আমাদের এতক্ষণে ভুতু ঘাড়ে উঠে সবাই বসে থাকতো। ফির কি বানাও? হ্যাঁ চিপস। কে কে জাকি? হ্যাঁ বলছো। চলো ওইখানে যাই, চল। টুম্পা, তোর চুল দেখে অনেক লম্বা হয়েছে, মাশাআল্লাহ। দেখ দেখ ও কত লক্ষ্মী, আমি এতক্ষণ থাকতেছি কোনো টেরই নাই, দেখো। আর আমাদের ভুতু হইলে এতক্ষণে মাথার এখানে এখানে মানে উলি বাবালি। এই তোর যে আহারে সুন্দর লাগে ডিনার টাইমে, ডিনার টাইমে ডিনার রেডি করে দিবে, বুঝছো? হ্যাঁ, যে যেদিকে থাকে ছুটে ছুটে আসবে। তাই তাই তোমাকে মাম্মি ডাক টাইম আপে একটা সময় দিই না, 10টার সময়, বুঝছো? রাত 10টার সময় ঠিক ওরা দুজন বসে থাকবে। আরে কি সুন্দর করে ঘুমাচ্ছে, কি লক্ষ্মী। ওই যে ওদের ডাইনিং। ইসাবেল কই? ইসাবেল কোনো খবরই নাই। ওরা যে আছে তিনটা, মনে হয় 3টা প্রাণী। দেও ইসাবেল, ইসাবেল একদম মাইনে গেছে। এই যে আমাদের টুম্পা। ইসাবেল এই যে আসতেছে। ও মামা, ও আল্লাহ, এটা সোয়েটার হয়ে গেছে আবার। ওর জামা কই? ইসাবেল, ইসাবেল তোমার জামা কই? এটা ডিউ। হ্যাঁ হ্যাঁ, এটা হলো উস্তাদ, আর এটা ডলার। ডলার। ও কাপড় কোথায় গেছে জাফি, দেখছো? এই যে ঘুম থেকে। ও অদ্ভুত সুন্দর, মাশাআল্লাহ। এই ইসাবেল আসছে আপনার তোমার পিছে। কই? এই যে পিছে পিছে।
এই যে দেখ চোখগুলা দেখ কি সুন্দর। কই ইসাবেল? অনেক এক্সপেন্সিভ একটা বিড়াল, বুঝছো? ও ও হ্যাঁ। কই ইসাবেল কই? এখনই তো এই যে ওর পিছে দেখো তো। ইসাবেল বুঝে না ডাক দিলে। আসো ইসাবেল, আসো 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 ইসাবেল আসো। জাকি আসার সাথে সাথে চলে যাবে। কি জাকির কোলে? হ্যাঁ, জাকির পাশে বসে থাকবে। ইসাবেল এটা হচ্ছে ডিউ আর এমনি হচ্ছেন ডলার। ডলার একটা এটা কথা। বসো, আমরা এখন ডলারের সাথে চা খাবো। ডলার ডলার না এটা। ইসাবেল ও এটা ডিউ, উনি ডলার না? হ্যাঁ, আমাদের সবচেয়ে দামি। ওরে প্লাটিনাম রাখতি, ও যে সুন্দর বাবা মাশাআল্লাহ। ও ইয়ার কি রাশিয়ান ব্লু আর ইয়ে হ্যাঁ। মানে ইয়ার মিক্স, বুঝছো? পার্সিয়ান মিক্স দুইটা। চাটা খাইয়ে আমি দৌড় দিব। 7:30 বাজছে। আমি আবার ওই যে 9টার সময় অনলাইনে পড়ি না কোরআন শরীফ। ইয়ে ভোর বাজে যাব না, আবার প্রথম থেকে শুরু করছে। আপেল ইয়ে দিয়ে শুরু করছে না, আমি ওই যে উচ্চারণকে আবার একটু শুদ্ধ করে নিচ্ছি আর কি। কিন্তু আলহামদুলিল্লাহ আমার উচ্চারণ মোটামুটি মানে 95% শুদ্ধ করে একা। চলো, এই যে আমার বড় নাতির সাথে বের হয়েছি। তুমি কই যাচ্ছ ভাইয়া? হ্যাঁ আমাকে না, তুমি বাইরে কোথাও যাবা? ও আচ্ছা ঠিক আছে, চলো। তো এই যে কনেন আমার সাথে যাচ্ছে। আমি একটু উঠে রিক্সায় বা সিএনজি বা অটো যেটাই পাই উঠে যাব। আর ও নিচে একটু ফ্রেন্ডের সাথে আড্ডা টাড্ডা দিয়ে তারপরে হচ্ছে বাসা যাবে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। চলো, চট করে না। এখন বাজে কয়টা? 9:15 বাজে বোধ হয়। 9:15 মানে শীতের দিনে কিন্তু অনেক রাত না? তো এখন হচ্ছে চট করে একটা অটো রিক্সা পেয়ে গেছি। হ্যাঁ না, ঢাকার ভিতরে শীত আর কই। তো এখন টুকটুক করে চলে যাচ্ছি বাসায়। চারিপাশে এখানে খাবারের দোকানে, এটা হচ্ছে ধানমন্ডি আর শেষ, লালমাটি আর শুরু। আসি, হ্যাঁ দেখা হবে ইনশাল্লাহ। অথই না তাথই তোমার সাথে দেখা হবে। হ্যাঁ ঠিক আছে। তাথই আমাকে না প্রতিদিন ভিডিওতে দেখো আম্মুর সাথে। তাথই হচ্ছে শ্রেয়ানের বোন না? বনু। হ্যাঁ হ্যাঁ, আসি দিদি, আসি। হ্যাঁ শ্রেয়ান আসি। চলো চলো চলো, বাসায় চলে আসছি। সিমরানের কি শীত লাগে না সিমরান? 9:30 বাজে, ঘরে আসছি 5 মিনিট হয়, বুঝছো? ভাবলাম কি দেখি ভাতটা রাঁধতে হবে কিনা। এখানে একটু মোরগ পোলাও আছে আর হচ্ছে ফ্রিজে তরকারি সব আছে, একটু ভাত বসাই দিব না। এই হচ্ছে অবস্থা। তো চলো, সিমরানও কোচিংয়ে গেছিলো, চলে আসছে। তো আজকে আসি ইয়ে কি বলে টুম্পা, আমি মেঝাপা অনেকক্ষণ গল্প করলাম। বড়াপা থাকলে ভালো হতো, কিন্তু বড়াপাকে বললেই তো আর এখান থেকে ওখানে চট করে এখন আর আসতে পারে না। তো আমার আপারা ঘুরে আসুক, তুই একদিন পরেই তো ওনারা উমরা হতে যাবে, ঘুরে আসলে তখন সবাই আবার একসাথে হওয়া যাবে আর কি। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।